আমার ফুসফুস দিব, আমার কিডনি দিব, আমার দেহের মধ্যে যতটি অঙ্গ আছে, যে একটা অঙ্গ যদি আমি তাকে দিতে পারি, আমার দিন নিজেকে ধন্য মনে করব। কেন? সে সুস্থ হয়ে আসলে 20 কোটি মানুষের উন্নয়ন করবে। আমার নেত্রী যেই ভালোবাসা আমাদেরকে দিয়ে গেছে, আমরা এদের 17 বছর বললে ভুল হবে। 81 সাল থেকে সে যুদ্ধ করে যাচ্ছে, 81 সাল থেকে যুদ্ধ করে যাচ্ছে 2টি সন্তান নিয়ে। এই 2টি সন্তানের একটি সন্তানকে সে হারাইছে এই গণতন্ত্র রক্ষার জন্য, দেশকে ভালোবাসার জন্য। শুধু দেশের ভালোবাসতো নাই ভালোবাসতো, তার কুকুকে হারাতে হয় না, তার এই অবস্থা হয় না। সুস্থ মানুষ হয়ে সে জেলখানা গেছে, হাইটে গেছে জেলখানা, হুইল চেয়ারে গিয়ে আসছে দেন জীবন সঙ্গে ফাঞ্জা লড়ে ওইখান থেকে বের হয়েছে। আপনি দেশকে জানা, সেই ব্যক্তিকে আমি ভালোবাসবো না, কাকে ভালোবাসবো? সেই যে ব্যক্তি আমাদেরকে অত ত্যাগ করছে, আমরা কি তারকে কী দিয়েছি? বাংলার জনগণ তাকে কী দিতে পারছি বলেন? সে আমাদের জন্য গণতন্ত্র, আমাদের জন্য দেশ রক্ষা, সব কিছু রক্ষা করছে। সে আমাদেরকে কি দিয়েছে আর আমরা তাকে কি দিয়েছি? সেই বছর আমি তাকে দিতে চাচ্ছি, আমার ফুসফুস দিব, আমার কিডনি দিব। আমি ডাক্তারের সাথে যোগাযোগ করতে চেষ্টা করতেছি আপনাদের মাধ্যমে। যদি আমার কিডনি পুষ্প যেটে লাগে, আমার দেহের মধ্যে যতটি অঙ্গ আছে, যে একটা অঙ্গ যদি আমি তাকে দিতে পারি, আমার দিন নিজেকে ধন্য মনে করব। কেন? সে সুস্থ হয়ে আসলে 20 কোটি মানুষের উন্নয়ন করবে। আর আমি তো 20 কোটি মানুষের উন্নয়ন করার আমার সাধ্য নাই। সাধ্য আছে আপনাকে একটা দেওয়ার মধ্যে একজন একবার কারণে সাধ্য আমার নাই। কিন্তু সে যদি বেঁচে থাকে, বাংলাদেশের উন্নয়ন হবে, বাংলার জনগণের উন্নয়ন হবে, আর গণতন্ত্র রক্ষা থাকবে, সাধারণ মানুষই সুখ শান্তিতে বসবাস করবে। সেটাই আমি তার আল্লাহ কাছে। আমি আছি জেলা কিশোরগঞ্জ, থানা খৈরাদির, গ্রাম পাড় দিয়াকুল, মোহাম্মদ টিপু সুলতান। আচ্ছা, আপনি যদি ফুসফুস দেন তাহলে তো আপনারও